সংসারের প্রতি আসক্তি থাকলে অসুস্থ শরীরেও কিন্তু সংসারের কাজগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটিভাবে করা যায়। তাই সংসারের প্রতি আসক্তি রাখতে হবে এবং সংসারকে ভালোবেসে কিন্তু সমস্ত কাজগুলোকে করতে হবে। সংসারকে ভীষণ ভালোবাসি, তাই কিন্তু অসুস্থ শরীর নিয়েও সংসারের প্রতি আসক্তি রেখে সংসারের সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করছি। খুব কষ্ট হচ্ছে, তবুও করছি, যেহেতু সংসারকে ভালোবাসি এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কিন্তু আমার একটা অভ্যাস। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি অনেক ভালো, অনেক সুস্থ। আমিও না বেশ ভালো আছি। আমি দীপিকা, আবারও নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখন বাজে ওই 12টা নাগাদ। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। বেশ কিছুদিন হলো কিছু চিন্তা ভাবনা, অনেক রকম সংসারের প্রতিকূল অবস্থার মধ্যে জর্জরিত হয়ে শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছে। আর এই শরীরটা খারাপ কিন্তু টেনশনের জন্যই হয়েছে, কারণ অতিরিক্ত টেনশন করছি আর একটুও বিশ্রাম পাচ্ছি না। ছোটাছুটি চাপ, প্রচুর পরিমাণে চাপ এসে পড়ছে মাথার মধ্যে। তো এই কারণে কিন্তু শরীরটা খুবই অসুস্থ। তাই সকাল থেকে কিন্তু ইচ্ছে করলেও আমি ক্যামেরাটা অন করতে পারিনি। সকালে অফ ক্যামেরাতেই রান্না বান্না, তারপরে সকালে সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি। এখন বাজে 12টা। শুয়েই ছিলাম, শোয়ার থেকে উঠলাম, উঠে দেখো এখন সংসারের কাজকর্মে হাত লাগালাম। আসলে শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, আর শরীর ভালো থাকলে কিন্তু সব কিছুই ভালো লাগে। তবে ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে ভালোবাসি, নোংরা একদমই ভালো লাগে না। সেই কারণে অসুস্থ শরীর নিয়েও সংসারের কাজগুলোকে পাটভাবে করছি আর কি। সকাল থেকে এত পরিমাণেই শরীর খারাপ যে অন্যান্য কাজ তো করতেই পাইনি কোনো রকম, শুধু রান্নাটা করেছি। কারণ রান্নাটা না করলে ছেলে মেয়ে সবাই পড়ার থেকে চলে আসবে, তোমার দাদা ভাইয়ের খিদে পেয়ে যাবে সবারই। আমি অসুস্থ, তাই কি আমারও তো টাইম মতো ঠিক খিদেই পেয়ে যাবে, তাই না বলো? তো এই কারণে কোনো রকম কষ্ট মষ্ট করে রান্নাটা একটুখানি নামিয়ে ধুয়ে তারপর কিন্তু শুয়েছিলাম। এখন শোয়ার থেকে উঠে সমস্ত কাজকর্মগুলো এক এক করে করে নিচ্ছি। তো প্রথমেই বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিলাম। বেশ কয়েকদিন হলো খুব তো বৃষ্টি পড়ছেই, তো এই কারণে বিছানার চাদর কিন্তু চেঞ্জ করা হয়নি এই কয়েকদিন হলো। তো আজকে দেখলাম অনেক ঝলমলিয়ে রোদ উঠেছে, তাই বিছানার চাদরটাকেও চেঞ্জ করে উঠিয়ে নিলাম। আর ওই সকালে যে জামা কাপড়গুলো এখানে আছে, বাসি জামা কাপড়, তারপরে কালকে হসপিটালে গিয়েছিলাম, সব জামা কাপড় এক জায়গায় দলা করে রেখেছিলাম। তো সেটাই ভালো করে ধুয়ে টুয়ে মেলে দিলাম। সকালেরই কাজ, দেখো সকালের কাজ সকালে না হলে কিন্তু দুপুরবেলা ভালো লাগে না। এবার কি করব, অসুস্থ তো মানুষের বলে কয়ে আসে না, আর শরীর থাকলে কিন্তু মানুষ অসুস্থ হবেই। তো সেক্ষেত্রে সংসারের কাজগুলো আমরা যতই গুছিয়ে করি, প্রত্যেক দিন কিন্তু এক নিয়মে করতে পারি না। কখনো কখনো কিন্তু নিয়ম আমাদের উল্টোপাল্টা হবেই। এই যেমন আজকে আমার হলো শরীর খারাপ, এই জন্য কিন্তু আমি সংসারের কাজটা আজকে সকাল থেকে গুছিয়ে করতে পারিনি। সকালের কাজ দুপুরে, দুপুরের কাজ বিকেলে, ঠিক এমনভাবেই কিন্তু আমার আজকের কাজকর্মগুলো হয়ে গিয়েছে। তো দেখো সকালে যে জামা কাপড়গুলো আমি মেলে দিই, সেগুলো সকালে না দিয়ে পরিস্থিতির চাপে পড়ে আর অসুস্থতার কারণে কিন্তু আজকে আমার জামা কাপড়গুলো দুপুরবেলা মেলতে হলো। তো যাই হোক, এখনো যা রোদ আছে আর কি, আশা করি জামা কাপড় ভালো মতো শুকিয়ে যাবে। আর ভাগ্যিস বৃষ্টিটা বিকেলে হয়নি, একটুখানিও মেঘ আর কি অন্ধকার করেছিল। তখন আমি ভাবছিলাম এই জামা কাপড়গুলো মেলে দিলাম, এদিকে জামা কাপড় ভিজালাম, না জানি বৃষ্টি চলে আসে। তো জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে এই ঘরে আর কি আলু পেঁয়াজ টেয়াজ রাখি, সেইটা খুব নোংরা হয়েছিল। আর আর্টিফিশিয়াল একটা গাছ আছে, ওটাও খুব নোংরা ছিল, মানে ধুলো পড়ে গেছিলো। তো সেগুলোকে ভালো করে ধুয়ে আর যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো ভালো করে চিপে তারপরে মেলে দিয়েছিলাম। আর নিচে কিন্তু বাসনপত্র, রান্নাঘর সব পড়ে আছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, গোপুসোনা না খেয়ে রয়েছে। আর এই জন্য কিন্তু আমি কি করলাম, ওই জামা কাপড়টা কেচে মেলে দিয়ে আগে স্নান করে পুজোটা কমপ্লিট করে নিলাম। তারপর খাওয়া দাওয়া করে ফেলেছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 2:30 বাজে এখন। তো এই জন্য গোপুসোনাদের পুজো দিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এখন দেখো আবার আস্তে আস্তে সমস্ত কাজগুলো কিন্তু আমি করে নেব। ওই যে প্রথমেই বললাম, সংসারের সব কাজ কিন্তু প্রত্যেকদিন সমানভাবে হয় না। আমাকে প্রত্যেকদিন ব্লগেই দেখো আমি কিন্তু গুছিয়ে সকাল থেকে কাজ করি, তবে অসুস্থতার কারণে কিন্তু আজকে আর সেটা আমার হয়ে উঠলো না। ওই দেখো স্নান করার আগে কিন্তু আমার রান্নাঘরটা পরিষ্কার করার কথা ছিল, তবে ওই যে পুজো দিতে দেরি হয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু আগে স্নান করে পুজোটা দিয়ে এখন রান্নাঘরটা পরিষ্কার করছি। মানে আগের কাজ পরে, পরের কাজ আগে, কিন্তু কাজগুলো করতেই হচ্ছে। সংসারের কাজকর্ম আমাদের একই থাকে, প্রত্যেক দিন একই। থালা বাসন মাজা, খাওয়া দাওয়া, বিছানা গোছানো, জামা কাপড় কাচা, প্রত্যেকের কাজ কিন্তু আমাদের একই থাকে, কিন্তু কাজ করার ধরনগুলো না
মাঝে মাঝে আমাদের পরিস্থিতির চাপে পড়ে পাল্টে ফেলতে হয়, যেমন আজকে আমার সাথে হয়ে গেল ওই আর কি। তো যাই হোক, এই যে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে জায়গার জিনিসপত্রগুলো কিন্তু জায়গায় রেখে দিলাম। তারপর এখন বেসিনটাকেও পরিষ্কার করে নেবে। তুমি দেখবে কাজের সঙ্গে সঙ্গে যদি সমস্ত কিছু পয় পরিষ্কার হয়ে যায়, তার পেছনে না অনেকটা খাটনিও কম হয়। আর সেই কাজটা ফেলে রাখার পরে 1 ঘন্টা 2 ঘন্টা বা একবেলা পরে যদি সেই কাজটা করা হয়, তাহলে না সেই কাজটার পেছনে কিন্তু দ্বিগুণ পরিশ্রম করতে হয়। কেন আমি জানি না, সঙ্গেটা সঙ্গে পরিষ্কার করলে আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়, আর ফেলে রাখলে মনে হয় ওটার পিছনে আরও অনেকটাই আমাকে শ্রম দিতে হয়। তো যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করে বেসিনটাকেও পরিষ্কার করে নিলাম। আর হাঁড়ি পাতিল ধরার যে কাপড়টা, সেই কাপড়টাকেও ধুয়ে সার্ফ দিয়ে মেলে দিলাম। আর এই যে বাসনপত্রগুলো, সকাল থেকে সমস্ত বাসন জমাট হয়েছিল, ওই যে বললাম অসুস্থতার কারণে শুয়েছিলাম, তো ওই বাসনপত্রগুলো ধুয়ে উপর করে রাখলাম, পরে কিন্তু জায়গা মতো গুছিয়ে রেখেছিলাম। আর তারপরে না দেখছি মাথাটা কেমন লাগছে, আবারও গিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তো শোয়ার থেকে উঠে এখন ওই যে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম, সেই জামা কাপড়গুলো তুলে নিলাম। সত্যি বলতে ওই যে মেঘটা দেখে এত পরিমাণে ভয় পেয়ে গেছিলাম, তবে যাই হোক, ঠাকুরের কৃপায় কিন্তু মেঘটা আর আসেনি, ভালো করে ঝলমল করে রোদ উঠেছিল। আর একটানা রোদে কিন্তু আমার জামা কাপড়গুলো বেশ অল্প সময়ের মধ্যে শুকিয়ে গিয়েছিল। আর ওপরে দড়িটা দেখছো না, তোমার দাদাভাই কিন্তু দড়িটা টানিয়ে দিয়েছিল। আসলে ওই ব্যারিকেডের দিয়ে জামা কাপড় মেললে কি হয়, গেঞ্জি টেঞ্জিগুলো না নোংরা দাগ পড়ে যায়, আর এই কাপড়ে মেললে হাওয়ায় হাওয়ায় শুকিয়েও যায়, আর ওই দাগগুলো কিন্তু পড়ে না। জামা কাপড়গুলো তুলে একটুখানি ছাদে পায়চারি করে হাওয়া খেয়ে তারপর নিচে চলে আসলাম। এখন তোমার দাদাভাই বলছে একটু খিদে খিদে পেয়েছে, তো ওর জন্য একটুখানি দুধ ছিল, সেটা গরম করে তারপর কিন্তু এই যে ছাতু দিয়ে গুলিয়ে দিচ্ছি। এটা খেয়ে ও চলে যাবে একটু কালেকশানে, একটু কাজ আছে, তো সেই কাজে কিন্তু চলে যাবে। আর সেই সঙ্গে কিন্তু আমি আমার যে অন্যান্য কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নেব। আর একটা কথা তোমাদের বলে রাখি, আজকে কিন্তু সারাদিনে কাজকর্ম তোমাদের দেখাচ্ছি ঠিকই, তবে এই কাজ করতে করতে কতবার যে আমি ঘুমিয়েছি, মানে শুয়ে পড়েছি ঘুমিয়েছি, সেটা আর আমার মানে একদম অবন্তি বলার বাইরে। মানে একটুখানি কাজ করলেই মনে হচ্ছে শরীরটা খুব দুর্বল আর ভীষণ পরিমাণে ঘুম পেয়ে যাচ্ছে, তো গিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ছি। আবার একটুখানি সময়, বেশি না, 5 থেকে 10 মিনিট ঘুমিয়ে পড়লেই কিন্তু আবারও আমি এনার্জির সাথে কাজকর্মগুলো করতে পারছি। তো আমার মনে হচ্ছে হয়তো শরীরটা ভেতর থেকে দুর্বল হয়ে গেছে, বা ঘুমের কোনো অভাব। আবার তো যোগায় যাওয়া শুরু করেছি, হয়তো অনেক রাত হয়ে যাচ্ছে, ঘুমাতে ঘুমাতে অনেক সকালে উঠতে হচ্ছে, হতেও পারে ঘুমের অভাব, তবে জানি না। তবে চেষ্টা করব শরীরটা যাতে দুর্বল না হয়, কারণ আমার একার সংসার, একা আমার সমস্ত কাজকর্ম করতে হয়। সেক্ষেত্রে আমি অসুস্থ হয়ে পড়লে কিন্তু আমার পুরো সংসারটাই অসুস্থ হয়ে পড়বে, একদম ঘুমিয়ে পড়বে। তো সেই কারণে প্রত্যেকের মানে পরিবারের প্রত্যেকের খেয়াল রাখার সঙ্গে সঙ্গে নিজের খেয়াল রাখাটাও কিন্তু অনেকটা জরুরি। তো যেরকম তোমরা দেখলে যে দুপুরবেলা যে বিছানার চাদরটা তুলেছিলাম, এখন কিন্তু সন্ধ্যাবেলা অন্য একটা বিছানার চাদর আমি বিছানায় পেতে দিলাম। আসলে বিছানার চাদর বিছানায় না থাকলে ভালো লাগে না, কারণ ঘরের সৌন্দর্যটা কিন্তু এই বিছানাতেই বাড়ায়। তারপরে দেখো ছাদ থেকে যে জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম সেগুলো পাট পাট করে সুন্দর করে ভাঁজ করে রাখলাম, আর পরে কিন্তু আমি জায়গা মতো গুছিয়েও রেখেছিলাম। আর এখন চলে আসলাম রাতের রান্নাবান্নায়। আজকে একটু রুটি বানাবো, আর অন্বেষাকে বলেছি পড়ার থেকে আসার সময় ঘুগনি নিয়ে আসতে, আর সঙ্গে ছিল দুধ। আমরা এটা দিয়েই কিন্তু আজকে রাতের ডিনারটা কমপ্লিট করব। আর আজকে একটু তাড়াতাড়ি রুটিটা বানিয়ে নিচ্ছি, যে বললাম শরীরটা ভালো লাগছে না। কে বলতে পারে আবারও যদি অনেক রাত হয়ে যায়, তখন যদি আবারও ঘুম পেয়ে যায়, তখন আমার রান্না বান্না ভিডিও এডিট কিছুই হবে না। তার কারণ এই কদিন ঠিকঠাক মতো ভিডিও না দেওয়াতে আমার প্রচুর পরিমাণে রিচ কমে গেছে, এখন তেমন পরিমাণে রিচ হয়ও না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো, কারণ তোমাদের একটা লাইক পারে আরও 10 জন বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাবে। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার চ্যানেলে ভিজিট করে থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার মতো ছোট্ট একটা দিদি ভাইয়ের ছোট্ট একটা পরিবারের পাশে থেকে যেতে পারো। তোমাদের এক একজন সদস্য কিন্তু আমার একটা পরিবার, আর তোমাদের মতো এক একটা পরিবারই পারে আমার পরিবারটাকে আরও বাড়াতে এবং আমার চোখে যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করাতে। তো আজকে রাতের আমাদের মেনু এটাই, রুটি আর ঘুগনি আর সেই সঙ্গে দুধ। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে আবারও লাইক কমেন্ট শেয়ার
অ্যান্ড সাবস্ক্রাইব। তো এখনকার মতো টাটা, গুড নাইট সবাইকে। কালকে নতুন আরও একটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি। সবাইকে গুড নাইট। আর যে বা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ আবারও বলছি একটা লাইক একটা কমেন্ট করে দিও, তাহলে তোমাদের সাথে আমার পরিচিতিটাও বাড়বে। চলো টাটা।